হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ। আমরা প্রশ্ন বিচিত্র থেকে রায়ো মার্টিনের কিছু প্রশ্নপত্র সলভ করছিলাম। সো আগের দিন আমরা একটা প্রশ্নপত্র করেছি, আজকে আরেকটা প্রশ্নপত্র পরিবেশের থেকে করছি। প্রতিটা প্রশ্নপত্র আপলোড হবে, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, চ্যানেলে চোখ রাখবে। ম্যাথ ডিভিএস ম্যাডামে চলে যাবে, ইংরাজি আর গণিতের জন্য। এখন শুরু করা যাক। দেখো কি বলেছে, বন্ধনীর ভেতর থেকে সঠিক উত্তর বেছে খাতায় লেখো। যে কোনো কটা করতে দিয়েছে, তিনটে। এটা আগে আমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে? এই তিনটের জন্য কিন্তু এক এক নম্বর করে 3 নম্বর আছে। প্রথম প্রশ্ন বলেছে, মানব দেহের ত্বকে রোদ লাগলে কি হয়? ভিটামিন এ হয়, ভিটামিন বি, ভিটামিন সি, নাকি ভিটামিন ডি তৈরি হয়? অবশ্যই ভিটামিন ডি তৈরি হয়। তো আমরা আনসার লিখবো ভিটামিন ডি। ঠিক আছে, নেক্সট নেক্সট আমাদের বলেছে কি, চা গাছ দেখা যায় শুশুনিয়া, নাকি জয়চণ্ডী, নাকি কোড়ো, নাকি দার্জিলিং এর পাহাড়ে? এটা দার্জিলিং এর পাহাড়ে হবে। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে, বেলে মাটিতে বেশি থাকে কি? থাকে জৈব পদার্থ থাকে, বালির কণা থাকে, কাদার দানা কণা থাকে, নাকি কাঁকড় থাকে? দেখো এটা আমরা সবাই জানি যে বেলে মাটি মানে বালির কণাটা সেখানটা কি থাকে? বেশি থাকে। ঠিক আছে, কাদার ভাবটা কম থাকে। তো আমরা এখানে কি লিখে দেবো না? বালির কণা। ঠিক আছে, নেক্সট পরের পেজে যাব। নেক্সট আমাদের বলেছে, মাছের ঘা সারাইতে বা সারাতে জলে যে এটা সারাইতে হবে না, সারাতে হবে। ঠিক আছে, আচ্ছা, জলে যে ওষুধ দেওয়া হয় তা হলো পটাশিয়াম নাইট্রেট, নাকি পটাশিয়াম সালফেট, নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, নাকি পটাশিয়াম ক্লোরাইড? দেখো সবগুলোই কিন্তু পটাশিয়াম দিয়ে দিয়েছে। তো আনসার যখন পড়বে খুব ভালো করে সচেতনভাবে দেখবে, তারপরেই লিখবে। তো এটা আমরা লিখবো কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, এখানটা কিন্তু নয়কার ট, এটা কিছু না। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমাদের বলেছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে কি দিয়েছে? বলছে অস্থি মজবুত করার জন্য ড্যাশ দরকার? ক্যালসিয়াম দরকার। সো আমরা এটা করব ক্যালসিয়াম। স্পেলিং ভালো করে ক্লিয়ার রাখবে। নেক্সট পরেরটা বলেছে, দুধ থেকে ছানায় পরিণত দুধ থেকে ছানা পরিণত করাকে ড্যাশ পরিবর্তন বলে? দুধ থেকে ছানা যখন পরিবর্তন হয় সেটাকে কি পরিবর্তন বলে? না, রাসায়নিক পরিবর্তন বলা হয়। কারণ ছানার থেকে আমরা দুধে নিয়ে যেতে পারবো না, সেই জন্য সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তো এটা লিখবো রাসায়নিক। যেই পরিবর্তনটা আমরা ধরো ছানায় পরিবর্তন হয়ে গেছে, হওয়ার পরে সেটা আবার দুধে পরিণত হবে না, মানে কোনো চেঞ্জ করা সম্ভব না, সেটা আগের পজিশনে নিয়ে যাওয়া সম্ভব না, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর যেটা সম্ভব সেটা ভৌত পরিবর্তন। ধরো মোম গলে গেলে গলে যাচ্ছে, সেটা যখন আমরা জমাট বাঁধাচ্ছি আবার সেটা মোম ঠিক জায়গায় চলে আসছে। ঠিক আছে, বরফ গলে জল হওয়া, জল থেকে আবার সেটা বরফ করতে পারছে। তো এগুলো সব হচ্ছে ভৌত পরিবর্তন। ঠিক আছে, নেক্সট পরেরটা বলেছে, দেখো বলছে গন্ধগোকুলের আরেক নাম। গন্ধগোকুলের আরেক নাম কি? না, ভামবেড়াল। ভামবেড়াল। নেক্সট বলেছে একটি শিকারী পাখি হলো? ঈগল লিখতে পারি, বাজ লিখতে পারি। হয়ে গেল। এই প্রশ্নগুলো শর্ট কোশ্চেন যত ছিল আমাদের সেকেন্ড মডেল পেপারটার আমি ওটা করিয়ে দিলাম। বড় প্রশ্ন যেগুলো আছে তার জন্য একটা আলাদা ভিডিও হবে, যার মধ্যে সমস্ত স্কুলের বড় প্রশ্নগুলো থাকবে। সো প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখনই ভিডিওটা আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। পরে যারা দেখবে প্লেলিস্টে থাকবে, প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। এখনের জন্য এইটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, টাটা।